campaigns against the development of a luxury skyscraper. ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক দুর্নীতির অভিযোগে পদত্যাগের পর তার বিরুদ্ধে অভিযোগগুলোকে ভিত্তিহীন ও হয়রানিমূলক বলে দাবি করেছেন। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে আওয়ামী লীগের দুর্নীতি থেকে লাভবান হওয়ার অভিযোগ তুলেছে। টিউলিপের আইনজীবীরা দুদকে পাঠানো চিঠিতে এসব অভিযোগকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন এবং দাবি করেছেন গণমাধ্যমে অভিযোগ প্রকাশ করা হলেও তদন্তকারীরা আনুষ্ঠানিকভাবে তাকে কিছুই জানায়নি। তবে দুদকের পাল্টা চিঠিতে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিকের অজ্ঞতার দাবি বিশ্বাসযোগ্য নয় এবং তিনি শেখ হাসিনার শাসন আমলের দুর্নীতির সুবিধাভোগী ছিলেন। দুদক অভিযোগ করেছে, শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক আওয়ামী লীগের দুর্নীতি থেকে লাভবান হয়েছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে মধ্যস্থতা করে ব্যয় বাড়ানোর অভিযোগ রয়েছে টিউলিপের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে 10 বিলিয়ন পাউন্ডের এ প্রকল্প বাস্তবায়নে তিনি জড়িত ছিলেন। তবে টিউলিপের আইনজীবীরা দাবি করেছেন তিনি কোনোভাবেই এই প্রকল্পের চুক্তির সঙ্গে যুক্ত ছিলেন না। যদিও 2013 সালে ক্রেমলিনে চুক্তি স্বাক্ষরের সময় শেখ হাসিনা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টিউলিপ সিদ্দিকের ছবি প্রকাশিত হয়। তবে এ বিষয়ে টিউলিপ বলেন, সরকার বা রাষ্ট্রপ্রধানদের সফরে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতি অস্বাভাবিক কিছু নয়। দুদক আরও অভিযোগ করেছে, 2004 সালে লন্ডনে 7 লাখ পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট উপহার পাওয়া নিয়ে টিউলিপ সিদ্দিকের অস্পষ্টতা রয়েছে। আদালতে দাখিল করা দলিলে বলা হয়েছে, টিউলিপ এই সম্পত্তির মালিকানা বিষয়ে দীর্ঘদিন অবগত ছিলেন না, যদিও তিনি স্বাক্ষর করেছিলেন। তবে তার আইনজীবীরা দাবি করেছেন এটি তার পরিবারের ঘনিষ্ঠ বন্ধু আব্দুল মোতালিফের দেয়া একটি উপহার এবং এর সঙ্গে পারমাণবিক প্রকল্পের কোনো সম্পৃক্ততা নেই। এছাড়া ঢাকায় জমি দখলের অভিযোগও তুলেছে দুদক। তবে টিউলিপের পক্ষ থেকে বলা হয়েছে এসব অভিযোগ মিথ্যা এবং তার সুনাম ক্ষুণ্ণ করার জন্য পরিকল্পিতভাবে করা হয়েছে। দুদকের পাল্টা চিঠিতে বলা হয়েছে, টিউলিপ তার জীবনের বড় অংশ আওয়ামী লীগের ঘনিষ্ঠ দুর্নীতিবাজদের সঙ্গে কাটিয়েছেন, যা তার লাভবান হওয়ার প্রমাণ। তার অজ্ঞতার দাবি বিশ্বাসযোগ্য নয় বলেও উল্লেখ করেছে সংস্থাটি। টিউলিপ সিদ্দিক বলেছেন, তিনি সবসময় স্বচ্ছতা বজায় রেখে কাজ করেছেন এবং কোনো অনিয়মের সঙ্গে তিনি যুক্ত নন। তবে তিনি সরকারের কর্মকাণ্ড নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চাননি বলেই সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন। তার পদত্যাগ পত্র গ্রহণ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার তাকে আশ্বস্ত করেছেন যে ভবিষ্যতে তার জন্য ফেরার দরজা খোলা থাকবে। টিউলিপের আইনজীবীরা দুদককে অবিলম্বে এবং 25 মার্চ 2025-এর মধ্যে অভিযোগের বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যথায় তারা এটিকে অগ্রহণযোগ্য বলে ধরে নেবেন। এ বিষয়ে দুদক জানিয়েছে, যথাসময়ে টিউলিপের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।